নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে এই ডেয়ারি মিল্ক দিয়ে দারুণ স্বাদের একটা ডেজার্ট তৈরি করব। আর এই ডেজার্টটা বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে, বড়দেরও ভীষণ ভালো লাগবে। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই এখানে আমি দুটো কলা নিয়ে নিয়েছি। আর এইখানে যে কোনো কলা নিলেই হবে, কাঁঠালি কলা অথবা সিঙ্গাপুরি কলা, যে কোনো কলা নিলেই হবে। আর তবে কলাটা একদম পাকা হলে বেশি ভালো হয়। তো পাকা কলা এরকম নিয়ে নিয়েছি দুটো। আর এখন কলাগুলো একটু কুচকুচি করে ছোট ছোট করে একটু কেটে নিচ্ছি। আর কলা তো এমনিতেই খুবই উপকারী, কলাতে অনেকটাই কার্বোহাইড্রেট থাকে। আর কলা তো বাচ্চাদের এমনিতেই খাওয়ানো যায় না। তো এইভাবে যদি কলা দিয়ে একটা ডেজার্ট করা যায় তাহলে দারুণ হয়। এখন কলাটাকে এরকম পেস্ট করে নিয়েছি। আর দেখো একদম স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখন এটাকে রেখে দেবো। আর এখন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। আর এরকম একটা ডেয়ারি মিল্ক চকলেট নিয়েছি। এটা 150 গ্রামের চকলেটের প্যাক আছে। তো এই চকলেটটাকে এরকম খুলে নিয়েছি। খুলে এটাকে টুকরো টুকরো করে এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। ফ্রাই প্যানে দেওয়ার পর এটাকে গুলিয়ে নেব। আর তোমরা দেখতেই পাচ্ছ যে পুরোটাই একদম হেলদি। চকলেটটাও ভীষণ বাচ্চাদের খাওয়ার উপযোগী। আর কলা তো আছেই। তো কলা আর চকলেটটা দিয়ে একটা দারুণ স্বাদের ডেজার্ট যখন তৈরি হবে বা বাচ্চাদের যখন দেব, তখন কিন্তু ওরা দারুণ খুশি হবে। আর আমরা মায়েরাও দারুণ খুশি হব যে ওরা পুরোটাই কার্বোহাইড্রেট বা পুরো খাবারটাই একদম হেলদি খাবার গেছে। তো এখন এই চকলেটটা গুলিয়ে নিয়েছি। আর চকলেটটা গুলিয়ে নেওয়ার পর তারপরে এখন এই কলার পেস্টের মধ্যে এটাকে মিশিয়ে দিয়েছি। আর কিছু টেস্টের জন্য একটু বাদাম দিয়ে দিয়েছি। তারপরে এটাকে পেস্ট করে নিয়েছি। আর পেস্টটা দেখো একদম এই রকম পেস্ট হয়েছে। ঠিক এই রকম আমার যেমন হয়েছে ঠিক এই রকমই দেখো পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। আর এখন এখানে 4টে আমি সিলিকন মোল্ড নিয়ে নিয়েছি। আর এই সিলিকন মোল্ডের মধ্যে এগুলো একটু একটু করে সব দিয়ে দেব। তোমাদের কাছে যদি এই সিলিকন মোল্ড না থাকে, এমনি পেপার কাপগুলো যেগুলো হয় সেই কাপগুলোতেও তোমরা এগুলো দিয়ে দিতে পারো। তো এখন সব একটু একটু করে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এগুলোকে কি করব সেইটা তোমাদেরকে পরে বলছি। তো এখন এটাকে একটু ট্যাপ করে দিচ্ছি যাতে করে ভেতরে যদি কোনো এয়ার থেকে থাকে সেটা বেরিয়ে যাবে। এখন একটা স্পুন নিয়েছি, স্পুনের পেছন দিকটা এরকম ভালো করে একটু স্প্রেড করে দিচ্ছি যাতে একদম সমস্ত দিকটাই একদম সমান দেখতে লাগে। তো এখন এইভাবে রেখে দিয়েছি। আর এরকমভাবেই ফ্রিজে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর এটাকে বের করে এনেছি। আর দেখো পুরোপুরি এটা একদম সেট হয়ে গেছে। আর দেখতেও কতটা সুন্দর লাগছে। এই রকমভাবে বাচ্চাদের যদি এই রকম চকলেট আর কলা দিয়ে এরকম একটা সুন্দর ডেজার্ট বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ব্যাপারটা পুরো একদম হেলদি মনে হয়। তো চলো একটা খুলে দেখাই কেমন হয়েছে। আমি যেহেতু এটা সিলিকন মোল্ড ইউজ করেছি সেহেতু একদম স্মুথভাবে বেরিয়ে গেছে। আর দেখো আমি কেটে দেখালাম কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে খেতে। তো তৈরি হয়ে গেল আমার চকলেট ডেজার্ট। এই ডেজার্টের রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।